আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি শেয়ার করব আমব্রেলা ফ্রক এর কাটিং ভিডিও আগে দিয়েছি, আজকে সেলাই ভিডিও দিচ্ছি। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা যারা নতুন কাজ শিখতেছেন, ইউটিউব দেখে কাজ শিখতেছেন, হয়তো বা আইডিয়া পাচ্ছেন না, তারা এই ভিডিওটি দেখে অতি সহজেই শিখে নিতে পারেন এবং কি দেখে নিতে পারেন যে কিভাবে সেলাই করতে হয়। তো আমি এখানে প্রথমে ফিতাটি সেলাই করে নিলাম আর এটা উল্টিয়ে নিচ্ছিলাম। একই নিয়মে দুটি ফিতায় আমি উল্টিয়ে নিলাম। তো আমার ফিতাটি সেলাই করা শেষ। এখন এখানে হাতাটি সেলাই করে নিব। আপনারা যে কোনো এক সাইড থেকে শুরু করতে পারেন, উপরে বডিটিও শুরু করতে পারেন, হাতা কিংবা নিচের দিক দিয়েও যে কোনো এক পাশ দিয়ে শুরু করলেই হবে। আমি এখানে ফিতাটি আগে সেলাই করে নিয়েছি, পরে হাতাটি। এখন এখানে হাতাটি আমি চিকন ভাঙ্গা দিব, আগে দেওয়ার পর আরেকটা ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। হাতার নিচের ভাঁজটা আমার সেলাই করা হয়ে গেছে, এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি সাইড দিয়ে। একই নিয়মে দুটি হাতা সেলাই করে নিচ্ছি। এখন সাইডে সেলাই করে দেওয়ার পালা। আর এখানে হাতার মুখ রাখবো 5.5 ইঞ্চি। আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলে দিছি যে সেলাই শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দিতে হবে। আর এখানেও আমি ব্যাক স্টিচ দিয়ে নিলাম। আর এখানে হাতার মোহরা রাখবো 7.5। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে দুটি হাতা সেলাই করে নিলাম। এখন উপরে যে হাফ বডিটা রয়েছে এই হাফ বডিটা সেলাই করব। আর এখানে আমি কিন্তু গলা কাটি নিইনি, বক্রম বসাবো দেখে। গলার জন্য যে বক্রমটা কাটিং করব, মানে গলা বানাবো, এটা কিন্তু বডি অনুযায়ী গলা হবে। আপনারা আপনাদের বডি অনুযায়ী গলা দিবেন। আমি এখানে গলার পাশ নিয়েছি 2.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 6 ইঞ্চি। এখানে যে গলার মাপটি বললাম এটা হচ্ছে একুরেট মাপ, এক্সট্রা আবার নিতে হবে সেলাইয়ের জন্য। আপনাদের দেখবেন যে কাস্টমার বা নিজেদের স্বাস্থ্য অনুযায়ী বা বডি অনুযায়ী দিলেই হয়ে যাবে। গলাটি বসিয়ে নেওয়ার পর এখন আমি শোল্ডারে সেলাই করব। আর এখানেও ডাবল ডাবল করে সেলাই দিতে হবে। গলাটি উল্টিয়ে এখন উল্টো পাশে সেলাই দিয়ে নিচ্ছি। গলাটিও সেলাই করা শেষ হয়ে গেল। এখন দেখেন, এখন সাইডগুলো সেলাই করে নেব। আর এখানে 35 ইঞ্চি বডি রেখে সাইড সেলাই করে নিচ্ছি। আর কোমর নিব 32 ইঞ্চি, 1 ইঞ্চি উপরে ফিতাটি লাগিয়ে নিব। একই নিয়মে উপর সাইডেও সেলাই করে নিচ্ছি। আর আপনারা যারা যারা এই ফ্রকটির কাটিং ভিডিও দেখতে চান, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। উপরের হাফ বডিটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন নিচের যে রাউন্ডটি রয়েছে এই রাউন্ডটি সেলাই করে নেব। আর এখানে যে জোড়া পড়ছিল এই জোড়াটি আমি আগে সেলাই করে নিচ্ছি। যে পাশে জোড়া দিব এটা আগে সেলাই করে নিব। আর জোড়ার এখানে একটা সেলাই দিলেই হবে, ডাবল সেলাই দিতে লাগবে না। হাফ বডিটার কোমর যে আমি 32 ইঞ্চি রাখছিলাম, এখন নিচের ঘেরটিরও একই মাপ রাখতে হবে। আর ঘেরটি লাগানোর সময় কিন্তু কোনো প্রকারের টান দেওয়া যাবে না। টান দিলে কুচকায় থাকবে, ভালো দেখা যাবে না, ফিনিশিং হবে না। আগে কোমরটি দরকার হয় এভাবে মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে এখন সাইডে আমি সেলাই করে নিব। উল্টো সোজা দেখে সেলাই করে নেবেন। আর আমি এখানে দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু কোনো প্রকারে টান দেওয়া যাবে না, আলতোভাবে ছাড়ে দিলেই সেটিং হয়ে যাবে। তো আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি আর উপর দিয়ে চাপ সেলাই দিব।
উপর দিয়ে চাপ সেলাই উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমি হাতাগুলো সেটিং করে নেব, মানে হাতাগুলো সেলাই করে নিচ্ছি। হাতাগুলো লাগিয়ে নেওয়ার পর এখন নিচের যে ঘেরটি রয়েছে এই ঘেরটিতে আমি ওড়না সেলাই দিব চিকন ভাঁজ দিয়ে। প্রথমে আমি একটা হালকা ভাঁজ দিয়ে নিয়েছি, এখন আবার আরেকটি ভাঁজ দিয়ে চিকন সেলাই দিয়ে নিব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।